দেশজুড়ে জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। রাজধানী সহ বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকেই দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না অনেক গাড়ির মালিক। এতে করে পরিবহন খাতে তৈরি হয়েছে দুরবস্থা, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন গাড়ি চালকরা, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই ফিরছেন খালি হাতে। আরও ৩-৪ ঘন্টা তো লাগবে 100%, কারণ এখন পর্যন্ত তো 12টা বাজে গেছে, 7:30 থেকে স্কুলে বাচ্চা আনতে যেতে পারি নাই। এখন আরও 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবো। তারপরে পাম্পে গেলে তেল অনেক সময় বলে যে তেল শেষ হয়ে গেছে। আমাদের তো আর ডিউটি আছে, অন্য ডিউটি আছে, কিন্তু আমরা তো ঠিক মতন ডিউটিও করতে পারি না। তা আমরা তেল 2000 টাকার উপরে যদি তেল না দেয় তাহলে আমরা কেমনে চলবো? কালতে দাঁড়ায় রয়েছে, দেখা গেছে ঘন্টা 2 পরে কইতেছি কি আর তেল পাইব না, চলে যান গা। 2-3 ঘন্টা দাঁড়ায় থেকে আরেক পাম্পে গিয়ে সিরিয়ালতে তার সিরিয়াল কই যাইব? এখানে যে অবস্থা, সকাল 6টায় এসে আমি, এখন 12টা বাজে। মোলাখালী ফ্লাইওভারের নিচ থেকে সিরিয়াল ধরছি প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত ট্রাশ পাম্প। এই পাম্প এখনও তেল নেওয়ার কোনো সিচুয়েশন নাই। এরকম সিরিয়ালে যাচ্ছে তো গাড়ি, অল্প অল্প পাবো কি না পাবো জানি না। তেল যদি ক্রয় করতে আসে গ্রাহক, খাবার গাড়িতে নিয়ে আসতে হবে, কারণ 1 মিনিট পরপরই গাড়ি স্টার্ট দিতে হইতেছে। আমার মনে হইতেছে যে এই পর্যন্ত এই নতুন গাড়ি এই পর্যন্ত এতবার স্টার্ট দিই নাই, এই পর্যন্ত যতবার স্টার্ট দিছি আর বন্ধ করছি। শুধু ব্যক্তিগত গাড়ি নয়, গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনও পড়েছে সংকটে। অনেক বাস রাস্তায় নামতে পারছে না, যার প্রভাব পড়ছে যাত্রীদের ওপর। অনেকেই সকাল থেকে অপেক্ষা করছেন, কিন্তু পাম্প কর্তৃপক্ষ বলছে তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি নেই। আর ঈদের আগে তেল নিয়েছিলাম ফুল ট্যাঙ্কি, এই আজকে আসলাম। ভাবতেছি যদি ফুল ট্যাঙ্কি দেয় তাহলে আর কি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আর আসতে হবে না। আমি বুঝতে পারতেছি না, কারণ আমরা নিজেরাই বলতেছিলাম প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 2টা বাইক চলে গেছে, শুধু এইটুকু জায়গা ফাঁকা হয়েছে। এখন যদি এটা রেগুলার যদি তেলটা দিত তাহলে তো আমরা এক জায়গায় থেমে থাকতাম না, একটু সামনে আগাতাম। এখন এটার জন্য আমরা নিজেরা কথা বলতেছি, 2 জন চলে গেল যে মনে হচ্ছে না তেল দিতেছে বা ঠিক মতো দিচ্ছে, মানে একটু আগাচ্ছে না। এতক্ষণ তেল দিলেই তো আমরা ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ে পার হয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু একই জায়গায় আসে 3-4 জন চলে গেছে আমাদের সামনে থেকে, তেল দিতেছে না মনে করে। তবে পাম্প মালিকদের দাবি, সরবরাহ কমে যাওয়ার কারণে তারা সকলের চাহিদা মেটাতে পারছেন না। আগে তেল যা প্রয়োজন ছিল তার চেয়ে কয়েকজন তেল বেশি নিচ্ছে। আগে মোটরসাইকেলে আপনার নিত 100 টাকা 200 টাকা তেল, এখন সবাই বলছে ফুল নিচ্ছে। গাড়িতে তাই, গাড়িতে 10 লিটার নিত, 5 লিটার নিত, এখন সবাই ফুল চাচ্ছে। এবং আগে যে এই পরিমাণ গাড়ি আসতো তার কয়েক গুণ বেশি আসছে। সেই হিসাবে আমাদের তো পাম্পের সেই ধরনের সব পাম্পের ক্যাপাসিটি নাই সেরকম, কারণ গাড়ি আসছে কয়েক গুণ। আর আমরা যেটা সরকারের কাছ থেকে তেল পাচ্ছি সেটা পুরোটাই আমরা দিয়ে দিচ্ছি, পুরোটাই গ্রাহককে দিচ্ছি। আমরা কোথাও, এটা আপনারা জানেন যে সেনাবাহিনী পরিচালিত সংস্থা, এখানে বাইরে ব্যারেলে অথবা লুজ তেল কাউকে দেওয়া হয় না। এদিকে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শিল্প ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। জ্বালানি সরবরাহ ঠিক না থাকলে পুরো অর্থনীতিতে চেইন রিঅ্যাকশন তৈরি হবে, পরিবহন, উৎপাদন সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। তবে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই সংকট সাময়িক, খুব শীঘ্রই সরবরাহ স্বাভাবিক হবে বলেও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তবে জ্বালানি সংকট কবে কাটবে তা এখনও নিশ্চিত নয়। দ্রুত সমাধানের আশায় অপেক্ষা করছেন দেশবাসী। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা।